তলার করিডোর ধরে আস্তে আস্তে রাত 12টায় ছাদে উঠছে। চুল এলোমেলো, ছাদে বাতাসে চুল উঠছে। ছাদের উপর দোলনায় বসলো। ঠিক তখনই নিচ থেকে রান্নাঘরে একটা শব্দ হয়। তের একটু ভয় করতে শুরু করলো। তখন এই বড় বড় পায়ের ধাপ ফেলে কালো রঙের শার্ট পরা চুলগুলো একটু এলোমেলো। পিছন থেকে তেকে ডাক দেয়। তে ভয়ে ভয়ে পিছনে ঘুরে তা দেখে সে ভয় না পেয়ে রেগে যায়, কারণ সে লোকটা হলো জেকে। তে রেগে গিয়ে বলে, তুই এখানে? আমি তো একটুর কম হার্ট অ্যাটাক করতাম, জানিস তো আমি ভয় পাই। ভূতের মতো আসছিস কেন? আমি যদি মরে যেতাম এমনিতেও এখন রাত 12টা, তাহলে দিনের বেলা হলে ভয় পেতাম না। আমি তো এটাই বলছি, রাত 12টার সময় তুই এখানে কি করছিস? পেতনির মতো চুল ছেড়ে দিয়ে যদি ভূতে এসে ফেলাই দিত তাহলে মেরে ফেলতো, তাহলে কি হলো বুঝতি? আহারে কি দরদ তোর! আমার বাড়ি, আমি আমার ছাদে উঠবো, আমার ইচ্ছা, যখন খুশি তখন উঠবো। তোর কোনো সমস্যা আছে নাকি? জ্ঞান দিতে আসছিস? আর আমি ভূতের জন্য মরতাম না, মরতাম তো তোর জন্য। কি ভয়টাই না পেয়েছিলাম, একটুর কম হার্ট অ্যাটাক করতাম। এখানে লেগে গেল যুদ্ধ। দুজনে অনেক ঝগড়া করেছে ছাদের উপর রাত 12টার সময়। দুজনের চাচাতো ভাই বোন হলেও দুজনের মাঝে রয়েছে অনেক মিল। দুজনে অনেক ঝগড়া করে আবার মিলেও যায়। সকালবেলা যখন দুজন স্কুল যাবে সেই সময় তে, ওই যে কে, আজকে স্কুলে যাবি না? কিরে কথা বলিস না কেন? কিরে? ভূতে ভয় পায় আর উনি আসছে স্কুলে যাবে কিনা জিজ্ঞেস করতে। আমি যাবো কিনা সেটা তো বলতে হবে না, যা তুই, ভূতে ভয় পাইস। দুজনে আবার সকালবেলা ঝগড়া করে স্কুলে বেরিয়ে পড়ে। স্কুলে গিয়ে ঝগড়া আর ভূতের ব্যাপারে কিছুই বলে না তে, কিন্তু ওয়াশরুমে যাওয়ার সময় তে অনেক ভয় পাচ্ছে। সবাই বলে ওদের ওয়াশরুমে নাকি ভূত আছে। জিমিনা, তুই একটু যাবি আমার সাথে ওয়াশরুমে? তে জিমিনার সাথে গেল ওয়াশরুমে, কিন্তু যে কিন্তু চুপ করে থাকা মানুষ নয়। ও ওয়াশরুমে গিয়ে জিমিনাকে ভয় দেখিয়ে বের করে দেয়। ওয়াশরুমে থাকে শুধু তে একাই। তে ভয়ে ভয়ে তাড়াতাড়ি বের হয়ে যায় ক্লাসে। কাই, বোগাম, জিমিনা, লিসা ও তে জেকে একটা ফ্রেন্ডের গ্রুপ। ওরা আজ একটা প্ল্যান করলো। ওদের মধ্যে কার ভয় নেই তা ওরা আজ প্রমাণ করবে। জেকে তো লাফাচ্ছে, আমার কোনোই ভয় নেই, আমি তো ভূতে বিশ্বাসই করি না। তেও বলল, আমিও ভূতে ভয় পাই না। তখন কাই বলল, দেখা যাবে কে কত বাঘ। আজ পলাশতলের ভূতের আমবাগানে দেখা হচ্ছে রাত 12টায়। তে ভয়, কি? ওই আমবাগানে সন্ধ্যার সময় খেললে হয় না কাই? সন্ধ্যার সময় হলো তুইও পারবি। এমনিতেও সন্ধ্যার সময় অনেক মানুষ যাতায়াত করে, কিন্তু রাত 12টা পর কেউ ওখানে থাকে না, এমনকি একটা পাখিও থাকে না। একদম নির্জন জায়গা, গা শিউরে ওঠে শুনলেই। জেকে এসব শুনে একটু ভয় পায়। তো যদি কারো কিছু হয়ে যায় তখন কি হবে? কারো কিছু হবে না, বল যে তোর কিছু হবে কি না? না মানে তোর মুখটা দেখে মনে হচ্ছে তুই খেলবি না, তোর মানে তো কোনো সাহসই নেই। তুই আমার সাহস নিয়ে কথা বলবি না তে, তোরা সবাই অজ্ঞান হবি, শুধু আমি না। দেখ লিসার মুখটা কেমন হয়ে গেছে, মনে হয় এখনই এসব ভূতের কথা শুনে অজ্ঞান হবে। লিসা, আমি এসবই নেই বাবা, কোথায় কি হয়ে যায়? আমি আমার বাবা মার একমাত্র সন্তান, যদি কিছু হয়ে যায়। তারপর লিসা মনে মনে চিন্তা করে বলে, যদি আজ আমি না যাই তাহলে আমাকে অনেক কথা শোনাবি। নিজেকে মনে মনে সান্ত্বনা দিয়ে বলে, লিসা তোকে পারতেই হবে। রাত 12টার সময় তে, জেকে, লিসা, জিমিনা, বোগাম ও কাই পলাশতলের আম বাগানে যাচ্ছে। হঠাৎ কাইয়ের পায়ের জুতা খুলে যায়। তখন জেকে বলে, কাই, এটা কিসের লক্ষণ? ওর তোতলা দেখে সবাই ওকে বলে, তুই তোতলাচ্ছিস কেন? ভয় তো পাইছে এখনো তো ভিতরের বাগানে যাওয়াই হয়নি, এখনই ভয়? সবাই দাঁতে দাঁত আঁকড়ে একে অপরের হাত ধরে বাগানের ভিতরে প্রবেশ করতে শুরু করে। এক পর্যায়ে বাগানের একটা জায়গায় কুঁড়াঘর দেখা যাচ্ছে। লিসা বলে, বন্ধুগণ এখানেই বসে পড়ি, একটু বেশি ভয়ঙ্কর জায়গা কিনা, এখানেই বসি তাই না? জেকে, বাবা চাকরি ফুসফুসের একটু মাথায় বুদ্ধি তো আছে দেখছি, আগে জানতাম না তো।
এখানেই 6 জনে বসে পড়ে। জেকে একটা বোতল বের করে বলে, খেলা স্টার্ট। প্রথম বোতল ঘোরাতেই লিসা আর তের দিকে চলে আসে। দুজনেই একে অপরের দিকে চোখ করে ভেজা বিড়ালের মতো করে হয়ে যায়। তে বলে, লিসা বেশি কঠিন ডেয়ার দিবি না রে, আমার কিন্তু সত্যিই অনেক ভয় লাগে ভূতে। লিসা, আমি ডেয়ার দিব না, দিবে তো জেকে, কাই, জিমিনা আর বোগাম। ওরা সবাই আলোচনা করে আর ডেয়ার বের করে ফেলে। জেকে হাসতে হাসতে বলে, তে তোর জন্য একটা ডেয়ার, বেশি কিছু না, তোকে শুধু ওই ভাঙা কুড়ে ঘর থেকে কিছু একটা নিয়ে আসতে হবে, এইটুকুই, ব্যাস, পারবি তো? তুই আমাকে মারতে চাস তাই না? আমার যদি কিছু হয়ে যায় তোরা সবাই দায়ী থাকবি কিন্তু। ভয়ে ভয়েতে কুড়ে ঘরে ঢুকে পড়ে। বেশ কিছুক্ষণ পর কাই, কিরে এখনো তো আসছে না, তবে কি কিছু হইলো নাকি কিরে? ওরা সবাই অনেক ভয় পেয়ে যায়। সবাই এক এক করে ঢুকে পড়ে কুড়ে ঘরে। গিয়ে দেখে তে এক পাশে অজ্ঞান হয়ে পড়ে আছে। লিসা, ভূত, ওই দেখ। হ্যাঁ, কি হলো? বলতে বলতে লিসা কান্না করতে থাকে। কাই লিসাকে একটা থাপ্পড় দিয়ে বলে, বলদ, ওটা কাকতাড়ুয়া। তে ওইটা দেখে অজ্ঞান হয়ে গেছে। জেকে, বোগাম আর কাই তেকে কোলে নিয়ে বাসায় চলে যায়। আমি আমি এখানে কেন? আমি তো পলাশতলিতে ছিলাম। জেকে, বোগাম, কাই, লিসা, জিমিনা রাতে তের বাসায় একসাথেই ছিল। ওরা একসাথে বলে ওঠে, বাদ দে ভূতের কথা, কালকে তো অজ্ঞান হয়ে গেছিলি, মরেও যাইতে পারতি, তখন আমাদের জেলের ভাত খাইতে হইতো। আজকে থেকে এমন সাহস নাই, আর দেখাবো না সাহস। বাই বাই এভরিওয়ান।